এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন মা। আর এক মন থেকে যদি দু মন হয়ে যায়, এই তথ্য কথা বাবা কিছু বোঝা যাবে না। মানে একটা লাইন থেকে একটা লাইনে যখন যাব কিছু বুঝতেই পারবেন না। তাহলে মনটা যেন একটা জায়গায় থাকে। তাহলে এই যে সচিমা আজকের একটা নয় দুটো নয় 10টা সন্তান হারালো কেন? অপরাধটা তার কি? অপরাধটা করেছিল বাবা ত্রেতা যুগে রামচন্দ্রের অবতার। এই রামচন্দ্রের অবতারে বাবা রাজা দশরথের 3টে পাট রানী ছিল, মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা। আর 3টে রানীর মধ্যে বাবা সব থেকে বেশি ভালোবাসতো দশরথ আমার কৈকেয়ী মাতাকে। আর যখনই কৈকেয়ী মাতাকে বাবা এত ভালোবেসে ফেলেছিল, আর ওই কৈকেয়ী মা দুটো বর চেয়েছিল। কারণ বরটা এমনি এমনি চাইনি। কেন চেয়েছিল? কারণ দশরথ বাবা দুবার বলে রেখেছিল যে কৈকেয়ী তুমি আমার কাছে কি চাও বলো। কবে বলেছিল? এই দশরথের বাবা একটা নখ কোণ হয়েছিল, মানে এই নখের কোণেতে বাবা এমন একটা বিষ ফোড়া হয়েছিল, মানে মুজ রক্তে বাবা পরিপূর্ণ, মানে এত অসহ্য যন্ত্রণা, মানে এত কষ্ট, মানে ওঝা বৈদ্য কবিরাজ যারা যারা এসেছে কেউ বাবা এই দশরথের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। মানে মুজ রক্ত এত কষ্ট পাচ্ছিল দশরথ। আর তখন বাবা 3টে রানী ভালোবাসতো, কিন্তু তার মধ্যে কৈকেয়ী রানী বেশি ভালোবাসতো। আর ওই 3টে রানীর মধ্যে কৈকেয়ী ছুটে গিয়ে ওই দশরথের ওই যে পুঁজ রক্ত মুখ দিয়ে বাবা চুষে ওই পুঁজ রক্তটা বাহির করেছিল। এতটুকু ঘৃণা বোধ করেনি। তখনই দশরথ বলেছিল কৈকেয়ী তুমি আমায় এত ভালোবাসো, এই যে পুঁজ রক্ত আমার হাতে তুমি মুখ দিয়ে চুষে বের করলে, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বলেছিল আজ নয়, সময় যেদিন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বেশ, এই একদিন বলেছিল। আরো একদিন বলেছিল কবে? যেদিন মালি সুমালির যুদ্ধ হয়েছিল। এই মালি সুমালির যুদ্ধে বাবা দশরথ যুদ্ধ করছে। আর দশরথ যুদ্ধ করতে করতে বাবা ওই রথের যে চাকা থাকে, চাকার মাঝখানে একটা দণ্ড থাকে। এই যে দণ্ডটা ছিল, আর ওই যুদ্ধ করতে করতে বাবা রথে যেতে যেতে মাঝখানের ওই খিলেন বা দণ্ডটা ভেঙে গিয়েছে। আর যখনই ভেঙে গেল বাবা তখন তো তাদের রথটা পড়ে যাবে। আর রথ যদি পড়ে যায় মালি সুমালি দশরথকে বধ করবে। আর যখনই ওই দশরথকে বধ করতে যাবে তখন ওই কৈকেয়ী মা কি করেছিল জানো? ওই নিজের আঙুলটা ওই দণ্ড করে চাকার মাঝখানে দিয়ে রেখেছিল। যত রথের চাকাটা গড়ায় আঙুলটা পিষে গিয়ে রক্তের স্রোত বাইর হচ্ছে। যুদ্ধ হয়ে গেল, এত কষ্ট এত যন্ত্রণা পাচ্ছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আঙুলটা কেটে গেল কৈকেয়ী মা। দশরথ রথ থেকে নেমে এসে কৈকেয়ী মাকে বুকে ধরে বলেছিল কৈকেয়ী তুমি আমায় এত ভালোবাসো, একবারের জন্য তুমি তোমার দেহের মায়া করলে না, তুমি তোমার আঙুলটাকে দণ্ড করে খিলেন করে তুমি দিয়ে দিলে। আমি যদি ওই আঙুলটা না দিতাম তাহলে রথের চাকা খুলে যেত, আর খুলে গেলে তুমি রথ থেকে পড়ে যেতে, মালি সুমালি তোমাকে বধ করে দিত। তখনই আমার কৈকেয়ী মাকে ধরে বলেছিল কৈকেয়ী তুমি যখন আমায় এত ভালোবাসো বলো তুমি আমার কাছে কি চাও? তখনও বলেছিল স্বামী সময় হলে আমি তোমার কাছ থেকে বর চেয়ে নেব। এই দুবার বলে রেখেছিল। আর এই দুবারের চাওয়াটা একদিনেই চেয়ে নিয়েছিল, যেদিন দশরথ ঘোষণা করেছিল রামচন্দ্র জ্যেষ্ঠ পুত্র রাজা হবে। তখনই কৈকেয়ীর বাপের বাড়ি থেকে একটা দাসী ছিল যার নাম মন্থরা। মন্থরা এসে বলেছিল কৈকেয়ী তোর ভালো মন্দ দেখভাল করবার দায়িত্ব আমার। হ্যাঁ রে,
রাম রাজা হবি? মনে রেখো মা, কইকেয়ী মা কোনোদিন খারাপ নয়। যারা বলে কইকেয়ী মা নাকি রামচন্দ্রের সৎ মা, সত্যি তো সৎ মা। এ জগতে আমরা মনে করি বাবা সৎ মা মানে খারাপ মা, তাই তো? কিন্তু কথাটা কি বলছে একবার অনুভব করে দেখেছো? সৎ মা মানে ভালো মা, যার হৃদয়টা হবে সৎ, সেই তো জগতের সৎ মা হয়। মনে রেখো, যাদের ঘরে বড় মা বা ছোট মা দুটোই মা আছে, ভালো যদি বাঁচতে হয় সব থেকে সৎ মা যদি কেউ খাও, সন্তানকে বেশি ভালোবাসো, এই কইকেয়ী মার মতো সৎ মা হও। কারণ নিজের ছেলের বাবা কম দামি জামা কাপড় পরাও, অন্যের ছেলেকে একটু দামি জামা কাপড় দাও। নিজের ছেলের বেলা একটা ছোট বাটিতে খাবার দাও, কিন্তু অন্যের ছেলের বেলা তোমাকে একটা বড় বাটিতে খাবার দিতে হবে। এক বছর পূজায় যদি নিজের ছেলেকে দিতে না পারো, কিন্তু তোমার সৎ ছেলের জন্য তোমার ব্যবস্থাটা করতে হবে, তবেই তুমি সৎ মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। নিজের ছেলের থেকে যে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে, সেই হবে জগতে একমাত্র সৎ মা। যেটা রামায়ণে কইকেয়ী মা করে দেখিয়েছিল, যে নিজের ছেলের থেকে আমার রামকে ভালোবেসেছিল বেশি। আজকে লক্ষ্য করেন বাবা, সেই যখনই মন্থরা কুমন্ত্রণাটা দিল, এই রাম রাজা হবে, রাজমাতা হবে কৌশল্যা, তুই তো বিমাতা, তুই তো রাজমাতা হবি না, যা। তোর মনে পড়ে তোর স্বামী তো দুটো বর দেবে বলেছিল, আজই রাত্রিবেলা তুই তোর স্বামীর কাছ থেকে বর চেয়ে নে। ছুটে চলল রাতের অন্ধকারে স্বামীর কাছে, স্বামীর চরণে প্রণাম করে কইকেয়ীকে দেখেছে রাতের অন্ধকারে। দশরথ বলেছিল, কি গো কইকেয়ী, এই রাতের অন্ধকারে তুমি গোসা ঘরে কেন? আগেকার দিনে রাজরাজাদের বাবা একটা করে গোসা ঘর থাকতো, মানে বোঝো গোসা ঘর মানে যদি স্ত্রীর অভিমান হয়, সরাসরি স্বামীকে বলবে না বাবা, সেই ঘরে গিয়ে বসে থাকবে। আর সেই ঘরে গিয়ে বসে থাকলে তখন রাজরাজরা বুঝতে পারতো যে আমার স্ত্রীর নিশ্চয়ই কোনো অভিমান হয়েছে বা রাগ হয়েছে, আমাকে যেতে হবে ওই রাগটা ভাঙবার জন্য। তা রাজরাজাদের গোসা ঘর থাকতো, কইকেয়ী মা গোসা ঘরে বসেছে। দশরথ গিয়ে প্রশ্ন করেছিল, কইকেয়ী সে কি গো, রাম রাজা হবে অযোধ্যায়, সবার কত আনন্দ, রাম রাজা হবে অযোধ্যার প্রত্যেকটা বাসীদের হৃদয়ে আনন্দ, আর তুমি আমার ঘরণী হয়ে তুমি আজকের গোসা ঘরে বসেছো কেন? স্বামী, তুমি আমায় বলেছিলে না দুটো বর দেবে, দাও, আজ আমি তোমার কাছে সেই দুটো বর চাই। সে কি, রাম রাজা হবে এতদিন হয়ে গেল, তুমি চাইতে পারলে না, আজই দিতে হবে। হ্যাঁ, আজই এক্ষুনি আমাকে বর দিতে হবে। বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? তুই সত্য করো, আমি তোমার কাছে যা চাইব তুমি আমায় তাই দেবে। ত্রিসত্য করেছিল দশরথ। প্রথমেই বলেছিল, দিতে যদি হয় আমায় একটা বর দাও, যেন প্রথম বরে আমার ভরত যেন রাজা হয়। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে দশরথ শুনে বলেছিল, কইকেয়ী ও কইকেয়ী, তা তোমার ছেলে রাজা হবে, রাম কি আলাদা আর ভরত কি আলাদা? তা কিসের জন্য তুমি আজকে এমন করে বলছো যে তোমার ছেলে ভরত রাজা হবে? ঠিক আছে, তুমি যখন মেনে নিতে পারছো না যে রাম রাজা হবে না, হবে না, তোমার ভরতই রাজা হবে। শোনো, এটা তো প্রথম বর, আর দ্বিতীয় বর তোমাকে দিতে হবে। বলো রানী, কি দ্বিতীয় বর? আর এই দ্বিতীয় বর যদি দিতে হয়, এই দ্বিতীয় বরে দাও তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র যেন 14 বৎসরের জন্য বনবাসী হয়। কইকেয়ী বলো, চুপ করো, চুপ করো, কি করে তুমি বলতে পারলে
ভরত রাজা হবে এটা আমি মেনে নিতে পারলাম, কিন্তু আমার জ্যেষ্ঠ পুত্র রাম যাবে 14 বৎসর বনে। এটাই তুমি বলেছ ত্রিসত্য করে আমি যেটা চাইবো দেবে। বেশ, এতে যদি তোমার সুখ হয়, এতে যদি তোমার শান্তি হয়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম আমার রাম বনবাসী হবে। পরের দিনে সকালবেলা যখন কৌশল্যা জানতে পেরেছিল রাম বনে যাবে, পাগলিনীর মতো হয়ে আসে, পাগলিনীর মতো ওই কইকেয়ীর চরণে হাত জোড়ো করে বসেছিল। কইকেয়ী, তুই আমার নিজের বোন না হতে পারিস, কিন্তু তুই তো আমার বোনের মতো। তোর ভরত রাজা হবে ভালো, এতে আমার কোনো রাগ ছিল না, এতে আমার কোনো অভিমান ছিল না। ওরে আমার রাম যে আমার একমাত্র নয়নের বধূ, তুই কি করে পারলি আমার রামকে 14 বছরের জন্য বনবাসে দিতে? কইকেয়ী বলেছিল কৌশল্যা আমাকে যেটা করেছে আমি ঠিক করেছি। বেশ, তবে শোন কইকেয়ী, আমি বিনা অপরাধে বিনা অন্যায় পুত্র হারাবো। আমি কোনো অন্যায় করিনি তোর কাছে, তবু তুই আমায় পুত্র হারা করে দিবি। 14টা বছর আমি অযোধ্যায় পড়ে কাঁদবো, 14টা বছর ওর পিতা দশরথ কাঁদবে, কিন্তু একদিনে যদি আমিও আমার ভগবানকে ভালোবেসে থাকি, তোর এই অত্যাচার কোনোদিন সহ্য হবে না। আমিও তোকে অভিশাপ দিলাম, আজ আমি তো শুধু 14 বছরে কাঁদবো, পরে তো আমি আমার রামকে কোলে পাবো, কিন্তু বিনা অপরাধে যখন একটা মাকে কাঁদালি, একটা মা যখন 14 বছর পুত্র হারা হলো, আমিও তোরে অভিশাপ দিলাম, আমার মতো করে তুই যতবার পৃথিবীতে সন্তানের জননী হবি, শেষের দিনে তোর কেউ মা বলার মতো থাকবে না, থাকবে না, থাকবে না। এই যে অভিশাপ দিল কৌশল্যা মা কইকেয়ীকে, যতবার তুই জগতে মা হবি ততবার তোকে সন্তান হারাতে হবে। তা কইকেয়ীর অভিশাপে বাবা এসে গেল একেবারে কোথায়? প্রথম জন্মেই হলো ওই দেবকী মা, ওই দেবকী মা হয়ে কংসের কারাগারে, কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান হলো। ওই কংস মামা পাশানে মেরে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। আরে অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণ চন্দ্র, কৃষ্ণ ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেবে মাথায় করে নিয়ে নন্দারয়ে রেখে এলো। দেখেন প্রথম জন্মেই 8টা চলে গেল, কি মা গেল না হিসাব করে? 6টা মেরে দিল কংস। সপ্তম গর্ভ বলল নাশ হয়েছে, কিন্তু নাশ নয়, ওটা রোহিণীর গর্ভে চালনা করা হলো ভগবান কৃপা করে। আর অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, তাকেও বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে কারাগারে দেবকী মার কাছে মা বলার মতো কেউ থাকলো না। আরে ওই দেবকীর দ্বিতীয় জন্ম হলো কোথায়? ওই দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে, জগন্নাথ ধামে, জগন্নাথ ধামে, জগন্নাথ ধাম পুরী ধামে জন্ম নিয়েছিল কে? ওই দেবকী মা দ্বিতীয়বারে জন্মালো, যার নাম হলো ইন্দ্রদম্ন রাজার ঘরণী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মা সন্তান সন্ততি ছিল না বাবা, আমার জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, হে জগন্নাথ কৃপা করে তুমি আমার পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। এইভাবে বাবা 18 বার বলেছিল, 18 বার, একবার দুবার বলেনি। তা জগন্নাথ আমার কৃপা করে গুন্ডিচার কোলে 18টা সন্তান দিয়েছিল।
একটা নয় দুটো নয় 18টা ছেলে দিল। আর এই যে 18টা ছেলে দিল, একটাও ছেলে মা কৃষ্ণ ভক্ত হলো না। কোনটা জুয়া খেলে, কোনটা তাস খেলে, কোনটা নেশাগ্রস্ত, কোনটা মাতাল, কোনটা বাবা পরসঙ্গ, কোন নারী সঙ্গ, মানে একটাও ছেলে ইন্দ্রদম্নর ভালো ছিল না। তা ইন্দ্রদম্ন আর গুন্ডিচা কেঁদেছিল আমার জগন্নাথের কাছে, হে জগন্নাথ কৃপা করে সন্তান চাইলাম, সন্তান যখন দিলে তো এমন সন্তান দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যাবে। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে তুমি একবার বলে দাও আমার এই 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? 18টা ছেলের মুক্তির পথ বলে দাও। তা এই মানবটা করে রেখেছিল যে 18টা ছেলে উদ্ধার পাবে কি করে। তাই ইন্দ্রদম্ন রাজা বেশ কিছুদিন চলার পর এখন তো বাবা পুরী ধামে গিয়ে দেখতে পাচ্ছেন, জগন্নাথ ধাম পুরী ধামে সরাসরি চলে যেতে পারছি। জগন্নাথ ধামে এখন বাবা 3টে রথ দেখা যায়, কিন্তু মনে রেখো এখন 3টে রথ, কিন্তু তখনকার দিনে জগন্নাথের 6খানা রথ ছিল। কেন? মাঝখানে বাবা ছোট্ট একটা নদী ছিল, নদীর ওদিকে ছিল বাবা 3টে রথ, আর নদীর এদিকে সে 3টে রথ, নৌকাতে করে জগন্নাথ পারাপার হতো। তো ইন্দ্রদম্ন রাজা মনে মনে করলো ভক্তরা যারা যাবে জগন্নাথ দেখতে তাদের নদী পার হতে হবে, কিন্তু না, এই নদী যাতে পার না হয় তার জন্য আমি রাজা ইন্দ্রদম্ন আমি সিদ্ধান্ত নেব আমি এই নদীতে একটা সেতু নির্মাণ করব। তা সেতু নির্মাণ করবে তো বাবা যতবার সেতু নির্মাণ হয় ততবার ওই একটা একটা করে বিম তৈরি হয়, একটা একটা করে থাম্বা তৈরি হয়, যতবার তৈরি হয় ততবার বাবা ভেঙে গুড়িয়ে যায়। কিছুতে বাবা একটা করে ভীম আর তৈরি হচ্ছে না। জগন্নাথের কাছে ছুটে গেল ইন্দ্রদম্ন রাজা, প্রভু তুমি কি চাও না যে ভক্তরা সরাসরি তোমার কাছে আসুক? কিসের জন্য? ওই নৌকা পার হয়ে আসবে। আমি তো খারাপের জন্য চাইছি না, আমি ভালোর জন্য করছি, যেন একটা সেতু হয়, ভক্তরা যেন ওই সেতু পার হয়ে আসে। দৈববাণী করলো জগন্নাথ, শোনো ইন্দ্রদম্ন, সেতু তখনই তৈরি হবে যেদিন তুমি ওই প্রত্যেকটা বিমের মাথায় যদি তুমি নর বলি দিতে পারো, মানে মানুষের মস্তক ছেদন করে তার মাথাটা ওই একটা করে থাম্বাতে দিতে হবে। আজও আছে বাবা অনেক অনেক জায়গায় নিয়মটা, যতবার ব্রিজ তৈরি করতে যায় ব্রিজ ভেঙে যায়, নরবলি দিতে হবে, আর নরবলি দিলে তবেই বাবা সেটা থেকে যায়। তো ইন্দ্রদম্ন রাজারও আদেশ দিল যে কটা তুমি বিম তৈরি করবে তার মাথাতে নরবলি দিতে হবে, তবেই থাকবে। ইন্দ্রদম্ন রাজা চমকে উঠেছিল, হে জগন্নাথ আমি কোথা থেকে পাবো নরবলি দেব? আমি কার মার বুক থেকে সন্তান কেড়ে আনবো? আর কোন মা বা দেবে এমন পুত্র? কার কাছে যাব আমি? চিন্তায় পড়ে গেল ইন্দ্রদম্ন। আর যখনই চিন্তা করছে, চিন্তা করতে করতে মনে মনে ভাবলো তাই তো আমার নিজেরই তো 18টা ছেলে আছে। কত বড় ত্যাগ বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করে। লোকের বুক খালি করতে যাব কেন? আমার নিজেরই তো 18টা ছেলে আছে। আমার ওই 18টা ছেলেকে বলি দিয়ে আমি 18টা বিম তৈরি করব। একটা একটা করে রাতের অন্ধকারে ইন্দ্রদম্ন রাজা নিজ পুত্র বলি দেয়, আর তাদের মাথাগুলো একটা একটা বিমের উপরে রাখে। এইভাবে বাবা 17টা ছেলের মস্তক ছেদন হয়ে গেল, একটা সন্তান বাকি আছে। যখনই ছোট ছেলেটাকে নিতে গেল, গুন্ডিচা মা ছোট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছি, স্বামী তোমার কাছে কোনোদিন কিছু বলিনি, আমার একটা একটা করে আমি জানি আমার ছেলেগুলো ভালো নয়, আমি জানি আমার প্রত্যেকটা ছেলে অসৎ, কিন্তু আমি কোনোদিন তোমার ধর্মের কাজে বাধা দিইনি। কারণ বাবা যারা সহধর্মিনী হয় তারা জীবনের স্বামীর ধর্মের কাজে বাধা দেবে না। তো গুন্ডিচা মা বলছে কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করিনি, কোনোদিন আমি জানতে চাইনি যে আমার এতগুলো ছেলে তুমি বলি দিলে কেন। কিন্তু স্বামী আমার এতগুলো সন্তানের মধ্যে
একটা সন্তান রেখে দাও যে আমায় শেষের দিনে মা বলে ডাকবার মতো। সেদিন গুন্ডিচার কথা শুনে ইন্দ্রদম্ন বলেছিল, শোনো গুন্ডিচা, এতদিনে তুমি আমার কাছে প্রশ্ন করনি, কই খেতে চাওনি, তবে আজ যখন তুমি আমার ধর্মের কাজে হাত দিয়েছো, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। আজকে থেকে তোমার সঙ্গ আমি করব না। আজকে থেকে তুমি আমি একেবারেই আলাদা। এসো, দাও তোমার ওই কোলের ছেলেটা। ওই বুক থেকে কেড়ে নিয়ে ছোট ছেলেটাকে বলি দিয়ে 18টা থাম্বা তৈরি হলো। আর ওই 18টা ছেলের মাথার রক্ত পড়লো, আর ওই রক্তেতে হলো বাবা 18 নালা। জগন্নাথ দেখবার আগে একটা কথা বলে যাই বাবা, 18 নালা দর্শন করতে হয়। এখন বাবা 18 নালা সে পানাতে ভরে গেছে, তাই না? পরিষ্কার আর দেখা যায় না, তবুও বাবা ওটা 18 নালা। মনে রেখো, যদি কেউ সরাসরি শুধু জগন্নাথ দেখো তাতে লাভ হবে না। জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস আগে দেখতে হবে, একটা হলো 18 নালা, আর একটা হলো জগন্নাথের সামনে আছে গরুড়ধ্বজ স্তম্ভ। এই দুটো জিনিসকে যদি আগে দেখে প্রণাম না করো, তোমার জগন্নাথ দেখায় কোনো লাভ হয় না। তা এইবার 18 নালা হলো, কিন্তু বাবা এই জায়গাটায় প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগছে না? ইন্দ্রদম্ন যদি জগন্নাথের চরণের দাস হয়, তাহলে জগন্নাথ এটা কি করে করতে পারলো? তার বুক থেকে 18টা ছেলেকে কেড়ে নিল। কারণ বাবা ভক্ত যেটা চাই ভগবান তো সেটাই করে। ইন্দ্রদম্ন গুন্ডিচা তো কেঁদে বলেছিল, আমার 18টা ছেলে কি করে উদ্ধার পাবে বলে দাও। জগন্নাথ তো কৃপা করে ওদের উদ্ধার বা মুক্তির পথের জন্য এই সিদ্ধান্ত নেওয়া। এ জগতে যা যা কিছু ঘটনা ঘটে বাবা সবই তার চিত্রপটে। তাহলে 18টা ছেলেকে বলি দিল কেন? ওই যে 18টা ছেলের মাথা আছে ওই ব্রিজের উপরে, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যখন ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে যায়, আর তাদের পদধূলাগুলো পড়বে 18টা ছেলের মাথায়, আর বৈষ্ণবদের পদধূলা যদি পড়ে, ভক্তদের পদধূলা যদি পড়ে, ওই 18টা ছেলে আপনি থেকে উদ্ধার পেয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। এইভাবে 18টা ছেলের মুক্তির পথ ফিরে পেয়েছিল। আপনাদের পদধূলাতে ওরা উদ্ধার পেয়ে যাবে। তো আজকের এই দেখুন লক্ষ্য করে, গুন্ডিচা মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা সন্তান চলে গেল। তাহলে প্রথম জন্মে হলো দেবকী, কটা গেল? 8টা। দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা, চলে গেল 18টা। তাহলে 18টার 8টা কত হলো? কটা হলো? কটা? বাহ, মানে অঙ্কের মাথা ভালো, তাই না? তাহলে 8টা 18টা হয়ে গেল। তাহলে এই যে 8টা 18টা হয়ে গেল, কিন্তু এখনো বাকি আছে বাবা। প্রতি জন্মে জন্মে ওই দেবকী মাকে কাঁদতে হলো। আরে তৃতীয় জন্ম হলো কোথায়? দুবার তো হয়ে গেল। তৃতীয় জন্ম হলো নদীয়ার নবদ্বীপী মাঝি, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমা। সচিমা ওই একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 10-10টা ছেলে হলো, মেয়ে হলো। কেউ শেষের দিনে সচিমাকে মা বলার মতো রহিল না। কি বাবা আছে? একটাও ছেলে শেষের দিনে সচিমাকে মা বলবার মতো। সচিমা 3 নম্বরে এলো। প্রথমে দেবকী, দ্বিতীয়বারে গুন্ডিচা, তৃতীয়বারে সচিমা। আর সচিমায়ের একটা নয়, দুটো নয়, প্রথমেই 8টা মেয়ে হলো। তাহলে মরলো কি করে 8টা মেয়ে? অদ্বৈত আচার্য গোসাই 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। কিন্তু যখন তুলসী পত্র ভাসালো, সচিমা যখন সেবা করলো, তখনই ওই অদ্বৈত আচার্য বুঝেছিল প্রভুর আসবার সময় হয়েছে। 12 বছর তুলসী ভাসালাম, তুলসী কোথাও গেল না, কিন্তু সচিমার গর্ভে বিলীন হলো কেন? তার মানে নিশ্চয় ওই মেয়েটারই গর্ভে আসবে। কিন্তু আমার ভগবান একবারও বলে দেয়নি আমি কত নম্বর গর্ভে যাচ্ছি।
কি বাবা, ভগবান এইটা তো বলে দেয় না যে আমি কত নম্বর গর্ভে যাব। প্রথমেও আসতে পারি, মাঝখানেও আসতে পারি, শেষ গর্ভেও আসতে পারি, কিন্তু ভগবান এটা বলেনি। তো অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি না বললে কি হবে, আমি যাচাই করে নেব কত নম্বর গর্ভে তুমি আসবে। কি করে যাচাই করব? সচিমার কোলে যে কটা সন্তান আসে প্রত্যেকটা সন্তান হয়, অদ্বৈত আচার্য খবর পেয়ে ষষ্ঠাঙ্গে এসে দণ্ডবত প্রণাম করে। অদ্বৈত আচার্য গোসাই যেমন তেমন ব্যক্তি নন, যার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব। শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না, যেটা কৃষ্ণ করেনি বাবা, সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। আমার ভগবান তো 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করেছিল, কিন্তু বাবা ভোলানাথ সত্য ত্রেতা দাপর এই 3 যুগে একই শিব হয়েছিল। মানে মৃত্যুকে জয় করলো বলে ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তো আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বাবা যদি একদিনের একটা শিশুকে প্রণাম করে, গ্রহণ করতে পারবে, ধরতে পারবে? ওই একজন বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা সচি মায়ের 8টা মেয়ের হয়। একটা একটা করে প্রণাম করে সচিমার কোলে একটা একটা করে সন্তান মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বৎসর মাত্র ছিল, ওকেও চলে যেতেই হলো। আর ছোট ছেলেটা যেই না এসেছিল, আমার সচিমা ছোট ছেলে নিমাইটাকে আঁকলে ধরে রেখেছে। কেন? জেনে গেছে যে অদ্বৈত যদি প্রণাম করে আমার ছোট ছেলেও থাকবে না। তো সচিমা কি করেছে, সব সময় আড়াল করে রাখতো নিমাইকে। কিন্তু মা, আপনারা তো মা, কতদিন ছেলেকে আঁকলে রাখবেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপরে তো ছেলেকে খেলতে দিতে হবে। তো সচিমা সবসময় নিমাইকে কোলে করে নিয়ে ঘুমিয়ে থাকতো। আর যদি বা ঘুমাতো, নিমাইয়ের কোমরে মার আঁচলটা বেঁধে রেখে দিত। কে গো মায়েরা, তোমরা মাঝে মাঝে করো না ছোট ছোট ছেলেদের? এত দুষ্টুমি করি বাবা, দেখবেন গ্রিলের উপরে বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আবার ঘুমানোর সময় ছেলে যাতে অন্য জায়গা চলে না যায়, মার কোমরের আঁচল নিয়ে ছেলের ঘুমসিতে বেঁধে রাখে না? এক একটা ছেলে এত দুষ্টু আছে। তো নিমাই তো বাবা ছোটবেলা থেকে এত দুষ্টুমি করে, সচিমা আঁচলটা বেঁধে রেখে ঘুমায়। কিন্তু ভগবানে মনে মনে বলল, মা গো, আমি তো শুধু তোমার এই জন্য আসি না, আমার এই জন্য কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদি, যুগ যুগ ধরে কাঁদি। অদ্বৈত আচার্য গোসাই চিনতে পারছে না, আমাকে ধরা দিতে হবে। মার কোল থেকে দুপুর বেলা উঠেই নিমাই সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলছে। অদ্বৈত আচার্য দেখতে পেয়েছে, এই তো সুযোগ। কোনদিন নিমাইকে প্রণাম করা হয়নি। ওর 8টা দিদি আমার প্রণামে মরে গেছে। ওর বড় ভাইকে প্রণাম করেছি, জেনে গেছি ও ভগবান নয়। কিন্তু এবার নিমাই বাকি আছে, দেখি তো, এই তো সুযোগ। একবার ওর পায়ের ধুলাটা নিয়ে অদ্বৈত আচার্য, যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, পিছন থেকে 1 পা 2 পা করে গিয়ে নিমাই যখন হরিনাম করছে, আর পিছন থেকে গিয়ে বাবা একেবারে মাটিতে শুয়ে পড়ে নিমাইয়ের চরণে মাথাটা একেবারে দিয়েছে। আর যেই না নিমাইয়ের চরণে অদ্বৈতের মাথাটা পড়ল, সঙ্গে সঙ্গে 5 বছরের নিমাই ওই চরণটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে তুলে। আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা দিদি জন্মেছে, তারা আমার প্রণামে মরে গেল। বিশ্বরূপ এলো, আমার মাথায় পা দেওয়ার ক্ষমতা থাকলো না, কিন্তু 5 বছরের নিমাই ও আমার মাথায় পা তুলে দিল। মানে কি? অদ্বৈত আচার্য চরণটা জড়িয়ে ধরেছে। সত্যি করে বলো তুমি কে এসেছো? সত্যি করে বলো তুমি কে? নিমাই অদ্বৈত আচার্যের হাত দুটো ধরে বলছে, আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। তখন আমার অদ্বৈত আচার্যের বয়স ছিল 57 বছর। কারণ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়।
তাহলে নিমাই পণ্ডিতের বয়স 5, অদ্বৈত আচার্যের বয়স হলো 57 বছর। যেই না প্রণাম, নিমাই তুলে বলছে, কি গো চিনতে পেরেছো? তুমি যে ওই যাদবাই মাধবাই কেশবাই বলে তুলসী পত্র ভাসিয়েছ, আমি ব্রজধাম ত্যাগ করে নদিয়ার মাটিতে এসেছি শুধু তোমার জন্য। চরণটা জড়িয়ে ধরে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত আচার্য নয়নের জলে দিয়ে চরণ ধৌত করে দিল। আর যখনই চরণ ধৌত করে দিল, অদ্বৈত আচার্যকে বুকে ধরে বলছে, কেঁদো না, আমি তো এসেছি তোমার জন্য প্রভু, সেই যদি এলে এত দেরি করে এলে কেন? 12 বছর ধরে তোমার জন্য কাঁদলাম, আমার তো প্রাণটা চলে যাব ভাব, এত দেরি হলো তোমার আসতে, কেঁদো না প্রভু। মায়েরা এদিকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, আর ওদিকে সচিমার ঘুম ভেঙে গিয়ে অঝর নয়নে কাঁদছে। কেন কাঁদছে? মায়েরা একটা কথা মনে রাখবে, সন্তানের মঙ্গল আর অমঙ্গল কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট ডাক মা। প্রত্যেকটা অক্ষর দেখেন বাবা দুটো করে আছে, 3টে করে আছে, কিন্তু মা ডাকটা এমন শুধু একটাই অক্ষর। ভগবান বললেন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে ওঠে, আর যেই না ওই সচিমা বুঝতে পেরেছে আমার নিমাই আর আমার কাছে থাকবে না, ওদিকে ভক্ত কাঁদছে, ভগবানের চরণে জল পড়ছে, আর এদিকে সচিমা বুঝতে পেরে গেছে ছেলে আর আমার নয়, আর আমি ওকে ধরে রাখতে পারবো না, ও আমাকে ছেড়ে চলে যাবে। সচিমা কাঁদছে, আর সচিমার চোখের জল ওদিকে নিমাইয়ের চরণে চলে যাচ্ছে। অদ্বৈত আচার্যকে বলছে, শোনো গোসাই, তুমি একটু দাঁড়াও, আমার মা কাঁদছে, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। ছুটে এলো নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? বলো না, আমায় বলো না, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমি কোনো অন্যায় করেছি? ও মামা, তুমি কেন কাঁদছো? আচ্ছা বলো তো মা, ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, একটু কাছে কাছে রেখে দাও, একটু ভালোবাসো, কারণ যতই ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন, ও আর তোমার কাছে থাকবে না, ও ডাক এসে গেছে, ও চলে যাবে। যদি মা জেনে যায়, ছেলের সামনে যদি দাঁড়িয়ে কাঁদে, ছেলে যদি জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদছো কেন? মা কি বলতে পারবে, খোকা তুই আমায় ছেড়ে চলে যাবি বলে কাঁদছি? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে বলছে, নিমাই কই, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি, আমার কিচ্ছু হয়নি। মা, জগতে সবাই মিথ্যাবাদী, কেউ সত্য কথা বলে না, সবাই মিথ্যাবাদী। কি গো মা, মিথ্যাবাদী নয়? যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই মিথ্যাবাদী। আমাদের মতো মিথ্যাবাদী বাবা পৃথিবীতে আর কেউ নেই। এই মানুষ জাতিটা হচ্ছে বাবা সব থেকে বড় মিথ্যাবাদী। কেন বললাম? বিচার করে দেখেন, প্রত্যেকে তো বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে 32টা নারীর বন্ধনে ছিলাম, ঊর্ধ্ব পদে খেষ্টে মুন্ডে নারীর বন্ধনে ছিলাম, বিষ্কার গন্ধ কৃমিকীটের পোকার কামড় সহ্য হচ্ছিল না। প্রত্যেকে আমরা অনেক কষ্ট করে মাতৃ জঠরে ছিলাম, প্রত্যেকে বলেছিলাম দয়াময় এই কষ্ট, এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তুমি একবার ধরাই নিয়ে চলো আমার।
আমি কথা দিলাম পৃথিবীতে গিয়ে আমি হব কৃষ্ণ দাস। এখানে বাবা যারা ভক্তি পথে আছে বা যারা নাস্তিক সবাই কিন্তু ভগবান দেখেছি, আমরা সবাই দেখেছি, কারণ মনে নেই। কবে জানো? মাতৃগর্ভে যখন অনেক কষ্ট পাচ্ছিলাম, যন্ত্রণা পাচ্ছিলাম, ভগবান আমার এই গর্ভে এসেছিল। এই গর্ভে এসে ভক্তের কষ্ট দেখে সহ্য করতে পারি। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ওই মাতৃ জঠরে ওইটুকু একটা জায়গা, যে জায়গাতে বাবা একটা বাচ্চা কত কষ্ট করে থাকে, তাহলে ওই জায়গাতে আমার ভগবান এসে বসেন কোথায়? ভগবান যে আমাদের সঙ্গে কথা বলে মাতৃগর্ভে, ভগবান এসে বসেন কোথায়? এই যে আমাদের পা দুটো উপরে আর মাথাটা নিচের দিকে থাকে, ভগবান আমাদের ওই চরণের তলায় এসে বসে। প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন কোন শিশু যখন জন্মাবে না, সে কালো হোক আর ফর্সা হোক, দেখবেন চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটা তো আমার পরশমণি পরশ করেছি। ওই জন্য আমরা মানুষ জাতি না, দেহের এতগুলো জায়গা ছিল, মাথা ছিল, বক্ষ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জাদু ছিল, হাঁটু ছিল, এত জায়গা ছিল। কিন্তু বাবা প্রণাম করতে গেলে সবার আগে পায়ে হাত দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নোংরা হয়ে যায়, কিন্তু বাবা তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। এই চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? ওই যে মাতৃ জঠরে আমার ভগবান ওই চরণে এসেই বসেছিল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে একবার যদি কোনো ভক্ত গোবিন্দ পরশ পেয়ে যায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। তাই গৌর প্রমাণ হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা হব কৃষ্ণ দাস, কিন্তু হলাম কি? সবার প্রথমে মার কোলে বসে মাকে চিনলাম। মা বলে দিল ওইটা আমার বাবা, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার মাসি। এই একটা একটা করে পরিচয় হলো। আর যত আপনজন কাছে আসে, ধীরে ধীরে আমরা মায়ার দাস হয়ে যাই, ভুলে যাই ফেলে আসা দিনের কথা, যে আমরা কৃষ্ণ দাস, আমরা ভজন করব বলে এলাম। কিন্তু বাবা ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বক্ত হয়ে বৃক্ষ সম হই। আর দেখবেন মা, যার জন্য ভগবান বলছে না, এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। সর্বনাশ নয়। কেউ যদি বলে বাবা কীর্তনিয়ার আমরা বলি ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না। ভগবান ভক্তকে এত ভালোবাসে, যার জন্য প্রহ্লাদের জন্য ওই ইট বালি রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, এইটা আমাদের বোঝার ভুল। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সব নাশ। সব নাশ মানে কি? প্রথমে যদি বাবা দেখবেন তুমি একটা গোপাল সেবা করছো না, দেখবে তুমি মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে, সেই মেয়ের বাড়ি দেখবে 3 দিন আগে থেকে বলবে ও মা তুমি এসো না, আমার বাড়ির অনেক কাজ আছে। আর যেদিন থেকে তুমি ভক্তি পথে যাবে, মেয়ে বলবে ও মা তোমার 3 দিন আগে আসতে হবে না, কারণ তোমার জন্য আলাদা হাঁড়ি চাই, আলাদা গ্যাস চাই, আলাদা ঘর চাই, তুমি সেই দিনের দিনে এলে হবে। কেন? কারণ মা তো কৃষ্ণ ভজনের পথটা ধরেছে। তাহলে জগতে শিখে নাও, প্রথমেই তুমি যদি ভক্তি পথে নামো, তোমার আপন জনকে ভগবান সব নাশ করে দেবে। যাদের যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, ভগবান নাশ করবে। তারপরে যদি তুমি ওই গোপালের চরণ আঁকড়ে ধরে থাকো, আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরে থাকো, তারপরে বললেন ভগবান সেই ভক্তকে আমি আমার চরণের দাস করে দিই। তাই গৌর প্রেমা হরি বল, হরি বল। আর কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তাদের কাঁদতে হবে।
তাদের চোখের জল জীবনে ফুরাবে না। আর কৃষ্ণ ভক্ত তুমি বুঝতে পেরে যাবে কিরকম, যে কাজে হাত দেবে বাবা জীবনে সফল হবে না। সারা জীবন তোমার শুধু জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। কৃষ্ণ ভক্ত জীবনে বাবা পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি পাথর সেটিং করা ঘরও থাকে, ভগবান চাইবে ও যদি আমার দাস হয়, ওর মাথা থেকে ছাদ আমি কেড়ে নেব। তাহলে বুঝতে পেরে যাবে তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ। ভগবান চেষ্টা করবে ও সব নাশ করে, ওর কাঙাল করে, ওর পথের ভিখারি করে দেব। ও যেন শেষের দিনে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। যেটা হয়েছিল কান্দির জমিদার লালা বাবু, একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলার বাসনা, আর সেটাই লালার বিবেক বলে উঠলো ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে লালা চলে যা তুই মধুর বৃন্দাবন। নরোত্তম দাস জমিদারি ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। এরাই পেয়ে গেল ভগবানের চরণ। কেন দেখেন বাবা, বড় বড় ভক্ত যারা হয়েছে, ভগবানের চরণ যারা পেয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হতে হয়েছে। গীতা ভাগবত বলছে আগে তোমাকে মায়া মোহ ত্যাগ করতে হবে। আর যেদিন তুমি মায়া মোহ ত্যাগ করে যেদিন আমার চরণ শরণাপন্ন হবে, সেদিন আমি তোমার হয়ে যাব। নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছেন পতিত পাবন গৌর সুন্দর হয়ে। তবে মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন মন প্রাণ দিয়ে। শচী মায়ের কিন্তু প্রথম গর্ভের ছেলে আমার নিমাই পণ্ডিত নন। এই জগৎ সংসারী বাবা একটা প্রথা আছে। কি প্রথা? যে নারীর প্রথম সন্তান মারা যায়, এই সমাজে আমরা সবাই বলি তাকে নাকি শুভ কাজে আর লাগানো যায়। কি মায়েরা বলি না, যে নারীর প্রথম সন্তান না থাকে তাকে শুভ কাজে লাগানো যায় না। আবার বলছে যে নারীর প্রথম সন্তান চলে যায়, সকাল সকাল উঠে সেই নারীর মুখ দেখে কোনো শুভ কাজে গেলে নাকি শুভ কাজ নাকি ভঙ্গ হয়ে যায়। কিন্তু এটা যদি বাবা ঠিক হবে, তাহলে আমার নিমাই পণ্ডিতের মা শচী ঠাকুরানী, এই শচী মায়ের প্রথম গর্ভেই তো বাবা 8টা মেয়ে মরে গেছে। পরপর একটা একটা করে মেয়ে হয়, কোনটা 1 দিনের শিশু, কোনটা 5 দিনের শিশু, কোনটা 8 দিনের শিশু, কোনটা 10 দিনের বাচ্চা শচী মার কোলে বসেই মারা যায়। তারপরে নবম গর্ভে এলো বিশ্বরূপ, 16 বছর বয়সে সেও মাকে কাঁদিয়ে চলে গেল। তারপরে দশম গর্ভে ছেলে এলো নিমাই পণ্ডিত, সেও বাবা 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে গেল। সেটা আপনারা আমরা সবাই জানি। তাহলে এই জায়গাটা বিচার করে দেখেন, ভগবানের মা শচী ঠাকুরানীকে কি দর্শন করলে আমাদের যাত্রা শুভ হবে? না, কখনো না, কোনদিন আমাদের যাত্রা শুভ হবে না। তাহলে এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, আপনাদের আমাদের মতো মা নয়। আমরা অপরাধ করি, আমরা পাপিষ্ঠ, আমরা দুরাচার, আমাদের ভাগ্যটা এমন হতে পারে, কিন্তু যিনি আমার ভগবানের মা, যিনি আপনাদের আমাদের মতো মা নয়, যিনি আমার ভগবানের মা, তাকে কেন কিসের জন্য প্রথম কোলেই বাবা 8টা মেয়ে মরে যাচ্ছে? তাও বাবা পরের ছেলেটা যে এলো বড় ছেলে বিশ্বরূপ, সেটাও কোলের কাছে থাক না, সেটাও 16 বছর বয়সে সন্ন্যাসী গেল। ছোট ছেলেটা নিমাই থাক, তাও থাকলো না, 24 বছর বয়সে সেই নিমাইও চলে গেল সন্ন্যাসী হয়ে। কেন? কারণটা কি? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা মাথায় রেখে দিতে হবে বাবা। তুমি যদি বিনা অপরাধে বিনা অন্যায় কাউকে কষ্ট দাও, কাউকে দুঃখ দাও, কাউকে ব্যথা দাও, কাউকে বেদনা দাও, কাউকে জ্বালা দাও, যন্ত্রণা দাও,
কোনো না কোনো দিন বাবা ওই ব্যাংকে টাকার মতো সুদে আসলে রিটার্ন তোমার ভগবান ফেরত দেবেই দেবে। ওই জন্য বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ভগবান বলছে আমি আমার সব থেকে যাকে বেশি ভালোবাসি। আচ্ছা বলো তো ভগবানের সব থেকে প্রিয়টা কি? সব থেকে ভগবান কাকে বেশি ভালোবাসে জানো? কাকে ভালোবাসে? ভক্তকে। ভগবানের সব থেকে প্রিয় ধন হচ্ছে ভক্ত। আর সেই ভক্তিমতী মেয়েটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই রাধারানীকে ছেড়েছিল 100 বৎসর ওই ব্রজের মাটিতে বসে বসে রাধারানীকে কাঁদতে হয়েছিল গোবিন্দ বিরহ। কেন? ভগবান বললেন আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, মানে আমার প্রাণেরও প্রাণ, তাকেও বাবা আমি কাঁদিয়েছি 100 বছর। আমার মাকেও কাঁদিয়েছি। ওরে কলির জ্ঞানন্ধজি, তোরাও সাবধানে থাকিস, তোদের কোনোদিন ছেড়ে দেব না। শুধু আসলে ব্যাংকের টাকার মতো বাড়বেই বাড়বে। তাহলে এইখানে আমাদের জানার বিষয়, ভগবানের মা হয়ে তিনি কেন আজকে সন্তান হারিয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10-10টা ছেলে মেয়ে, কেউ একটাও মার কোলের কাছে মা বলার জন্য রইল না। সবকটা সন্তান একটা একটা করে চলে গেল কেন? মনে রাখতে হবে মা অপরাধে যে করে রেখেছিল, আর যে অপরাধের মাসুল গুনবার জন্য 10-10টা ছেলে কোলে বসে রইল না, শেষের দিনে একটাও ছেলে কেউ মা বলবার মতো থাকলো না। তাহলে অপরাধটা কে করেছিল? যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, অপরাধটা করেছিল বাবা ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। তাই আজকে লক্ষ্য করে দেখেন, এই যে শচী ঠাকুরানী মা কাঁদছে, নিমাই আমাকে বলছিস মিথ্যাবাদী? হ্যাঁ তুমি মিথ্যাবাদী। জগতে সবাই মিথ্যা কথা বলে, বলে আমার ভজন করবি, আমার ভজন করবি, আর জগতে এসে সব ভুলে যায়। সবাই মিথ্যা কথা বলে। তুমি তো আমার মা, তুমি কেন মিথ্যা বলছো মা? বলো না আমি কেন কাঁদছি। এই জায়গাটা একটু ভাবে। শচী মা উল্টে নিমাইকে ধরেছে। নিমাই, শুনেছি তুই নাকি ভক্তের মনের খবর রাখিস, শুনেছি কানে তুই নাকি সবার কথা জানিস। তা তুই যদি সবার কথা জানলি, তা তোর মা যে কেন কাঁদছে, এই কেনর কথাটা তুই বল দেখি। মা গো তুমি কেন কাঁদিলি জানো? তুমি কেন কাঁদিলি জানো? আমি যদি কথাটা বলি তুমি সহ্য করতে পারবে না। নিমাই কি করে বললি আমি সহ্য করতে পারবো না? তোর একটা দিদি মরে গেল, হৃদয়টা কেঁদে কেঁদে পাষাণী হয়ে আছে। তোর বড় দাদা এলো, ওরও যা ভাবগতি ও চলে যাবে। তাহলে তুই আজকের বলছিস আমি সহ্য করতে পারবো না? পারবো। বল বাবা আমি কেন কাঁদছি। ওগো মা গো, তুমি জেনে গেছো তোমার ওই নিমাইয়ের যেদিনে 24 বছর বয়স হবে, তোমার নিমাই আর তোমার কাছে থাকবে না। তোমার নিমাই সর্বস্ব ত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে ওগো মা গো, ওগো মা গো, তোমার নিমাই সর্বস্ব ত্যাগ করে সে যে নদী আছে রেগে চলে যাবে। তাই ছেড়ে চলে যাবে, সে যে সর্বস্ব সর্বস্ব ত্যাগ করে সে যে নদী
মা গো, ও গো মা গো, তোমার চরণ ছুঁয়ে আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি যতদিন নাই আমারে চলে যেতে বলবে, চলে যেতে বলবি, আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব না। আমি এই কথা হৃদয় বল, হরি বল, হরি বল। আমি এই কথা দিয়ে আমি এই নদিয়া ছেড়ে নানা কথা যাব না। কি বললাম মা, তুমি যতদিন না বলবে যে নিমাই চলে যা, ততদিন আমি তোমার চরণ ছেড়ে যাব না। আর শোনো মা, যেই না বলেছে আমি যাব না, সঙ্গে সঙ্গে সচিমা মুখটা চাপা দিয়েছে, চুপ কর, তোকে চলে যেতেই হবে। ওমা, আমি তোমার কোলে আছি, তুমি এত কাঁদছো, আর যেদিন তোমার কোলে থেকে চলে যাব সেদিন তো কেঁদে কেঁদে পাগলিনী হবে। নিমাই রে, ওরে নিমাই রে, যেদিন তুই চলে যাবি নদী আছে রে, আমি কাঁদেব বটে, আমি কাঁদেব বটে, কিন্তু সেই কান্না হবে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। ওমা, আমি তোমার ছেলে চলে যাব, তোমার 8টা মেয়ে মরে গেছে আগে, আর আমি যেদিন চলে যাব তুমি কাঁদবে, সেটা আবার আনন্দের কান্না। কি গো মায়েরা, মাঝে মাঝে আনন্দে কান্না আসে না? কেঁদেছে কোনোদিন আনন্দে? দেখবেন মা, ছেলে মেয়েরা যখন হয়তো বাবা মা কেউ থাকে না, সন্তান পরীক্ষার রেজাল্ট যখন খুব ভালো করে, দেখবেন কোন কোন বাবা মা আছে ওই রেজাল্টটা দেখেই কাঁদে। কেন কাঁদে জানো? যে যদি ওর কাছে থাকতে পারতাম তাহলে কত না জানি ভালো হতো। আজকের ওর কাছে আমি থাকি না, তবু আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে। তখন মা কাঁদে, বাবা কাঁদে, এই কান্নাটা আনন্দের কান্না। এ কান্না কোনোদিন দুঃখের হয় না, আনন্দের কান্না হয়। সচিমা বলছে, নিমাই তুই সন্ন্যাসে যাবি, আমি কাঁদবো, আমার কষ্ট হবে, কিন্তু ওটা হবে আমার আনন্দের কান্না। কেন আনন্দ জানিস? ওরে তুই কাঁদিবি দেশে বিদেশে, ওরে আমি কাঁদব ঘরে বসে, ওরে আমি কাঁদেব ঘরে বসে, যেদিনে দুজনের কান্না একত্রিত হই, যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন আমি জেনে যাব আমি নদী আর একমাত্র কন্যা। যেদিন নদী বইবে প্রেম বন্যা, সেদিনে আমি হব নদী আর ধন্য কন্যা। সেদিন নিমাই বলল, মা গো, ও গো মা গো, তোমাকে ছেড়ে 24 বছরে আমি যাব বটে, কিন্তু সন্ন্যাসের পরে আমি 4 জায়গায় থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়, দ্বিতীয় হলো নিত্যানন্দ নর্তনে, তৃতীয় হলো সচী মায়ের রন্ধনশালে। একটা কথা মনে রেখো মা, রন্ধন খুব ভালো হবে। যখন রন্ধন করতে যাবে একবার সচী মাকে স্মরণ করবে, আর এই সচী মাকে স্মরণ করে যদি কেউ রন্ধন শুরু করে, সেই রান্না ভগবানই সে স্বয়ং রন্ধন করে প্রসাদ পায়। যখনই রন্ধন করবে তখন একবার সচী মার নামটা উচ্চারণ করবে। আরো থাকবো নিত্যানন্দ নর্তনে,
আমা এই কটা জায়গায় আমি সর্বদা থাকবো। শিবাসঙ্গনে নিত্যানন্দ রত্নে রাঘবের আলয়ে আর সচী মায়ের রন্ধনশালে। আমি সন্ন্যাসের পরেও এই 4 জায়গায় আমি অবস্থান করব। তাহলে মায়েরা আপনারা আমরা সবাই বুঝতে পারলাম, যার জন্য সেই সচী মাকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আজ 10-10টা সন্তান হারাতে হলো। ওই জন্য বললো কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। হ্যাঁ, আগে আমাদের জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। কিন্তু বাবা যত যত কীর্তনিয়া আসে ওই একটাই কথা বলে যায়, বলে শোনো ভাগবত আসরে যাও, ভগবানের আরাধনা করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। এ যত জগতে কীর্তনিয়ারা আসে আর ওটাই বলে আর সবাই চলে যায়। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, ভালো করে দেখেন তো বাবা, বিচার করে সত্যি কি হরিনাম ছাড়া কলির জীবের গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, একটা কথা মাথায় রেখে দিও বাবা, শেষের দিনে তোমার কেউ আপন নয়। এই যে যাদের আগলে সব বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসি বেজে যাও, পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। কে গো, যতই আমার আমার করে আগলে বসে থাকি না কেন, কেউ তোমার শেষের দিনে সঙ্গী হবে? কেউ হবে না। যত বলি না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমি এক্ষুনি মরতে পারি, বলে ভুল কথা। যা লেখারটা হয়ে গেছে বাবা, কেউ কারোর জন্য মরে না। তাহলে এসেছো একা, যাবে একা, শুধু কর্মটুকু তোমার সঙ্গে যাবে। কতবার তুমি হরিবাসরে বসেছো, কতবার তুমি ভাগবত আসরে বসেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার ভক্ত সঙ্গ করেছো, কতবার একাদশী করেছো, কতবার ভগবানের চরণে চন্দন তুলসী দিয়েছো, আর কতবার হরিবাসরে গিয়ে গল্প করেছো, আর কতবার হরিবাসরে গিয়ে এই কর্মটুকু সঙ্গে যাবে, আর কিছু যাবে না। আর একজন যাবে বাবা, গ্যারান্টি দিতে পারি, এই গ্যারান্টিটা আমি দিতে পারি হরিবাসরে দাঁড়িয়ে। আর একজন তোমার সাথী হবে, কে? যতই ওই একসঙ্গে বন্ধু বান্ধব আমরা চায়ের দোকানে যাই না কেন, বাজার ঘাটে যাই না কেন, হরিবাসরে আসি না কেন, কেউ তোমার সঙ্গে যাবে না। শেষের দিনে একজন সঙ্গী হবে, কে? এই হরি নামে যাবে। কে গো মায়েরা, ভুল বললাম? এ নাম ছাড়া তোমার সঙ্গে কিছু যাবে? যে যত ধনী হোক আর গরিব হোক, এই করতালটা তোমার ভাড়া করতে হবে। যার ঘরে আছে তো ভালো, আর যার ঘরে নাই ওই গ্রাম থেকে ভাড়া করে আনতে হবে। আর বলবে কি, বলো হরি হরি, বলো হরি হরি। তাহলে দেখেন শেষের দিনে কেউ কি তোমার সঙ্গে গেল? তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যাবে যেদিন তুমি নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন তুমি ভাবা
হব পারে হরি বল হরি বল। পারি যা যাবে বলে সেই হরি বল। সেই সেই দিনে নাম যাবে আর এই পচা দেহ দেহ তাহলে হরি নাম ছাড়া আমাদের কলির মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। তাই সেই পদ অবলম্বন করে বাবা আমাদের ভজন সাধনে নামতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন যদি করতে হয় একটু সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে আসি আসে বানাসে অগবৃদ্ধ কালে কৃষ্ণ কাজী জমের তার আসে। ভজনে নামতে গেলে একটু সকালে নামো বাবা। দেখবেন অনেকে ভজনের পথে নামতে গেলে বাবা সে বুড়ো হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তবু বাবা ভজনের ভ বোঝে না। সকাল থেকে একেবারে তাস খেলতেই ব্যস্ত, বয়স হয়ে গেছে তবু খেলায় মেতে আছে, এখনো চৈতন্য হচ্ছে না। কেন? তাহলে মনে রেখো বাবা, এই যে আমরা মনুষ্য কুলে এলাম, আমরা প্রত্যেকে ৮০ লক্ষ জনই আমাদের ভ্রমণ হয়ে গেছে। কেউ মাছি হয়েছি, মশা হয়েছি, পোকা হয়েছি, আরশোলা হয়েছি, কত রকমের পশু পাখি হলাম। কিন্তু মনে রেখো মায়েরা, এই যে ৮০ লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে, ৪ লক্ষ বার মানব জনম হতে হতে পারি বাবা এই জনমটা হয়তো আমাদের শেষ জনম। আর দেখবেন বাবা অনেক ভক্তরা সকাল সকাল ভজনে নেমে যাচ্ছে। কেন? মনে রাখতে হবে এই ৪ লক্ষ জনমে হয়তো তার শেষ জনম, এই জনমের পরেই পেয়ে যাবে আমার গোবিন্দের রাতুল চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আপনারা আমরা এমন কর্ম করব না যেন বাবা আবার আমাকে ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়, তাই না? তো চলেন আজকের প্রথম দিনে, আজকের হরিবাসরের সন্ধ্যাবেলায় আমার মতো অধম কীর্তনিয়া এসেছে। তো প্রথম দিন যেহেতু মাইরা, আমার গৌরের কথা অবশ্যই তো বলা কর্তব্য বা বলা দরকার। শুধু আমি বলি নয়, এ জগতে যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি গো মাইরা, সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবে? বাহ বাবা, সব মাথা নেড়ে দিল, সবাই যাবে। তাহলে কীর্তন হবে কাকে নিয়ে এই গ্রামে? এই গ্রাম থেকে যদি সবাই নদিয়ায় চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? না, কেউ যাব না। প্রত্যেকের দেহটা থাকবে এখানে, মন গুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। কেমন? কারণ বাবা দেহটা যদি এক্ষুনি নবদ্বীপে যেতে চায়, ও স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। ছেলে বৌমা আছে, ওদের কাছ থেকে অর্ডার নিতে হবে। যদি ওখান থেকে অর্ডার পাস হয় তবে তুমি নবদ্বীপ যেতে পারবে, তবে তুমি বৃন্দাবন যেতে পারবে। কিন্তু বাবা মন, কি গো, মনকে কারোর অনুমতি নিতে হবে? একবারও মনকে বলতে হবে না, হ্যাঁ গো স্বামী আমি যাব নবদ্বীপ। মনকে বলতে হবে না, হ্যাঁ গো বাবা আমাকে জানা একবার অনুমতি দিয়ে আমি একটু বৃন্দাবন বাঁকে বিহারী লালকে দেখতে চাই। তাহলে মনকে কারোর অনুমতি নিতে হয় না, মন স্বাধীন, যখন যেখানে মনে করবে চলে যেতে পারে। তাহলে থাক আমাদের এখানে দেহগুলো, মনগুলো নিয়ে চলো সুরধ্বনি গঙ্গার তীরে।
মানে একটু অনুভব করো, চোখটা বন্ধ করে দেখতে পাবে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। তাই এবার সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা প্রভু আমার নদিয়ায় এসেছেন। আর যেদিনে এসেছিল ভাবটা কেমন ছিল জানো? আজ জয় 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 কলরব, ওই না নদিয়া না ওগো জয় জয় কল মাইরা কলরব মানে কি গো? মারামারি। কলরব মানে নাকি মারামারি? চিৎকার চেঁচামেচি হয়েছে, ওই গন্ডগোল। ওই গন্ডগোল তো হচ্ছে না এই হরিবাসরে। তবে মা সে গন্ডগোলটাকে যেন ছেলে পুলেদের জন্য না হয়। এই দোকান বসে যে একটা বেলুন কিনে দিতে হবে সেই গন্ডগোলটা যেন না হয়। অনেকদিন পরে সংসারের এক জায়গা হয়েছে বন্ধু বান্ধবরা, সেই গল্প যেন না হয়। তাহলে এখানে যে গন্ডগোলটা হবে সে গন্ডগোলটা কিরকম? তিনটে গন্ডগোল হবে। এক হলো শঙ্করধ্বনি, এক হলো উলুধ্বনি, আর তৃতীয় হলো যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও মাইরা। হ্যাঁ, এই হলো কলরব। আজ জয় 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 কলরব, আমার গোনারি গুনা 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 গোনারি গোরা 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 নিতাই গৌর ওই নদিয়া আজ জয় জয় কাহালো রাম, ওই না নদিয়া নগরে। আজ জনওয়ালা সচির ওই জনমলা সচির আমার নদিয়া গবরুদায় খোলা, ওই নদী গৌরদা ওই না নদিয়া না ভালোবাসে। আজ নদী
আজকে সেই চৈতন্য মহাপ্রভু কি করলো গো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি রাবণ বধিলা। আছে আমা উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার গনারি গুনা 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 গনারি। ওই নদিয়ার চাঁদ গোনা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের প্রাণ গোনা 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 গোনা। সত্যি মায়ের দয়াম তারা। কেহ বলে পুনবিতি রাবণ বধিলা, আজি গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোটায় অবতারা, সেরা ভাবে ভাবে গোরা হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, শ্রী হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, হরি জোড়হা আজ জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব প্রকাশ হলো। বাসুদেব প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে তাই গৌর কৃষ্ণ আনন্দে হরি, বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে দাও, এখান থেকে কত দূর যাবে? সরিষা শোনা যাবে, সরিষা।
কাকদ্বীপ বলে কাকদ্বীপ যাবে। কাকদ্বীপ যাবে, আচ্ছা তাই যাবে, গতি আছে না? বেশ, আচ্ছা মা, শুধু কাকদ্বীপ আর এই সরিষা নয়, সোজা চলে যাবে সুরধনী গঙ্গার তীরে। এমন ভাবে প্রেম সে মানে বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিতে হবে। আচ্ছা, আগে যাদের যাদের হাতগুলো আছে, আজকে তো প্রথম দিনের হরিবাসর, আবার কালকের কীর্তন হবে, তার মানে আজকের আমি প্রথম দিন একটু রিহার্সাল দিয়ে যাই, কালকের একটু ফাইনাল হবে, কেমন? কই দেখি সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন, কেমন? ওই জায়গাটা যেন একটু ধসে মতো গেল, তাহলে একটু সবাই সম্পূর্ণ। যারা ইউটিউব করছে ওদের দেখাবে, আমার দেখাতে হবে না। হরি বল। কারণ মা কেন বলছি তোমাদের দেখাতে, জানো, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে। দুদিন পরে ওরা সব মোবাইলে দেবে, সব নেটে দেবে, তাহলে বাবা তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠে, কেমন? সেইভাবে হাতগুলো তুলবে, সবাই একসঙ্গে বলবে, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞানুষ্ঠান কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কি গো ভাইরা, রাত্রিবেলা আমাদের এই হাউসবেরিয়াতে একেবারে ব্যায়ামটা হয়ে গেল, তাই না? চলো এবার ব্যায়াম যখন হয়ে গেল, এবার একটু বৃন্দাবন যাই। কি যাওয়া হবে তো? হবে? আবার ভুল বললো না, কেউ যাব না, সবার মন যাবে। দেহ থাক যে যার স্বামীর কাছে, দেহ থাক যে যার ছেলের কাছে। চলো এবার মনগুলো নিয়ে যাই, একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবনী ধামিয়া পারি, জপি যা রাধি রাধি, ও রাধি আলমিনী সরকার, জপি যা রাধি রাধি। वृंदावन धाम पार, जपे जा राधे राधे, ओ राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। वृंदावनी धामिया पार, जपि जा राधि राधि, जपि जा राधि राधि, भजि जा राधि राधि। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपि जा राधि राधि, भजि जा राधि राधि। राधि अलबेली सरकार, जपि जा राधि राधि। ओ राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। जय जय राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, निधोवन में। राधे राधे। আমার কেউ যাচ্ছ না? সবাই যাচ্ছ? কই কি করে যাচ্ছ? কই আওয়াজ হচ্ছে না? একটু কাজ করতে করতে যেতে হবে। কই দেখি সবাই মিলে হাত দুটো আর একবার কান মুলে বলছি, মা কালী দিবি, আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কই যে দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে, হাত কই? তালে তালে তোলো সবাই একসঙ্গে। কই আমার কমিটি জায়গায় যারা বসে আছেন, কমিটি দাদা ভাইরা হাতগুলো দেখি তোলেন, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम जपालो। तू वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम जपालो। तेरे जीवन की ठिकान, जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। जय जय राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, निधोवन में, राधे राधे, सालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, होशियाराव में, राधे राधे, जोशियाला, राधे राधे, जोशियाला, राधे राधे, सालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, होशियाराव में, राधे राधे, बरसाना में, राधे
সে বলো রাধা রানী কি জয়টা হলো হলো না এত জোরে। আচ্ছা মা, তোমাদের আউসবেড়িয়াতে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আমিও তো দক্ষিণের মেয়ে, আমি ভালো জানি এটা হয় প্রত্যেকের ঘরে কম বেশি। আচ্ছা সেইভাবে গলাটা একবার বের করো তো, কি জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। বেশ, চলো আজকে আমরা সবাই যাবো কোথায়? মধুমাছ ধাম, বৃন্দাবন ধাম। আর আজকের এই মধুমাছ ধাম বৃন্দাবনে গিয়ে যাবো কোথায়? একটা লীলা আস্বাদন হবে, যে লীলা শ্রবণ করলে আপনারা আমরা সবাই বুঝতে পারবো, জানতে পারবো ভক্তি জগতে আগাতে গেলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, যেটা হলো রঘুনাথ দাসের বৈরাগ্য। আস্বাদন করব এই রঘুনাথ দাসের জীবন কাহিনী। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, জামা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, অভীষ্ট এই যে 16 গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী হলো যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাসের বাড়িটা কোথায়? হুগলি জেলার মাটি। কালকেই বাবা আমি কীর্তনে যাব হুগলি জেলার মাটিতে। তা এই হুগলি জেলার মাটিতে একটা বিখ্যাত জায়গা আছে, আপনারা আমরা অনেকে গেছি, যেটা হলো বাবা তারকেশ্বরের মন্দির। ওটা হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলাতে একটা জায়গা আছে যেটা হলো বাবা খানাকুল অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, মানে মহাপ্রভুর একজন পার্ষদ হচ্ছে অভিরাম ঠাকুর। আর এই অভিরাম ঠাকুর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল, যার নাম হলো শ্রীদাম সখা। এই যে বাবা শ্রীদাম সখা, এই জায়গাটা একটু আস্বাদন করবেন। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগে এলো। বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে হয়েছে নিমাই পণ্ডিত, ব্রজের বলাই দাদা কলিকালে হয়েছে আমার দাদা নিতাই চাঁদ। কমিটি দাদাদের বলছে একটু জল দিয়ে যাবে, এখানে জল নেই। তো আজকে যেই না বাবা এই যে শ্রীদাম সখা কলিকালে আসেনি, সবাই কিন্তু এসেছিল। কিরকম? এই যে বাবা কপালে চন্দনের টিপ দেওয়া হয়েছে সমস্ত ভক্তদের, শুধু কিন্তু কীর্তনিয়াদের নয়, এটা নিয়ম। শুধু কীর্তনিয়া আর আমার সম্প্রদায়দের দেবে কপালে চন্দন না, যত যত ভক্তবৃন্দ আসবে সবার কপালে চন্দনের ফোঁটা দিতে হয়। কেন হয়? এইটা মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছিলেন, আমার দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবার কপালে চন্দনের বৃন্দ দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে কলিকালে এসেছে তো। তা দাদা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিতে দিতে দেখলো বাবা সবাই এসেছে বৃন্দাবন থেকে কলিকালে, কিন্তু একজন আসেনি, যার নাম হলো শ্রীদাম সখা। শ্রীদাম সখা আসেনি। তামার নিতাই চাঁদ বলেছিল, ভাই সবাই তো এলো, কিন্তু আমাদের নিতাই চাঁদ বলছে আমাদের শ্রীদাম দাদা কই? হ্যাঁ গো, শ্রীদাম দাদা কোথায় আছে? যেদিন আমার ব্রহ্মা কৃষ্ণ যে ভগবান জানবে বলে, মানে চতুর্মুখী ব্রহ্মারও বাবা মতিভ্রম হয়েছিল,
যে কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কৃষ্ণ গরু চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের কাঁধে চড়ে ওই যে গরু গরু খেলবে কেন? বিনোদ খেলা খেলবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের এগুলো মুখ থেকে কেড়ে নিয়ে খাবে কেন? মানে মনের ভিতরে বাবা একটা কৌতূহল যে কৃষ্ণ কোনোদিন ভগবান হতে পারেন না। আর এই কৌতূহলটা জানাবার জন্য, কৃষ্ণকে বুঝবার জন্য কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত বন্ধু আমার ব্রহ্মা চুরি করেছিল। এই কাহিনীটা আপনারা জানেন, ব্রহ্মা গোমাতাকে চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করেছিল। আচ্ছা বাবা, যা যা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে সবই তো তার ইশারাতে ঘটে, এটা মানেন তো নাকি মানেন না? যা যা কিছু ঘটে, যা কিছু পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবটাই কিন্তু আমার ভগবানের ইচ্ছা। আর ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আজকের এই যে ব্রহ্মার চুরি বৃত্তিটা এলো, তাহলে এটাও তো বাবা নিশ্চয়ই আমার ভগবানের ইচ্ছা ছিল, যার জন্য আজকে চুরি বৃত্তিটা এসেছিল। কিন্তু কেন ভগবান ব্রহ্মার মধ্যে এই চুরি বৃত্তিটা দিল? তারও একটা কারণ আছে। কারণটা কি জানো? যেদিন আমার কৃষ্ণ নন্দালয়ে নন্দ উৎসব হচ্ছে, যশোদার কোলে বসে গোপাল ক্ষীর স্বর্ণনি মাখন খাচ্ছে, ব্রজমারা দেখে বলেছিল, আহারে যদি আমরাও গোপালের মা হতাম তাহলে গোপালকে বোধহয় একদিনের জন্য কোলে নিয়ে আমরাও স্তনদুগ্ধ পান করাতাম। ভক্ত বাৎসল্য ভগবান মনে রাখবেন, ভগবান বারে বারে বলেছে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে ব্রজমারা যেই না বলল একটা দিন কি কৃষ্ণকে ছেলে রূপে পাবো না, ভগবান বলেছিল, ওই খেলতে খেলতে বলেছিল, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি তোমাদের ঘরে সন্তান হয়ে যাব। সেই ভগবান আজ ব্রহ্মার মধ্যে ওই চুরি বৃত্তি দিল। আরে ব্রহ্মা যখন ব্রজ রাখালদের চুরি করল, আমার কৃষ্ণ দয়াময় আজ নিজের দেহ হতে শ্রীদামা সুদামা নাম বসুদামা মধুমঙ্গলের রূপ ধারণ করলো, ধবলি শ্যামলি কালী কমলি হলো, মানে গোমাতাও হয়েছে কৃষ্ণ। আরে ভগবান ওই রাখালেদের রূপে ধরে আমার ব্রজ মায়ের কোলে বসে আজ ক্ষীরি স্বর্ণনি মাখন সেবা করে আমার ভগবান। ব্রজ রাখাল হয়েছে, যেটার মার কোলে বসে ক্ষীর স্বর্ণবনি মাখন সেবা করেছে, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো। আর এদিকে ব্রহ্মার দর্প চূর্ণ করা হলো। এইবার পরের দিনে আমার গোবিন্দ ওই যে রাখালদের ব্রহ্মা চুরি করে রেখেছিল, পরের দিন সবাইকে ডেকেছিল, কিন্তু বাবা শ্রীদাম দাদাকে ডাকেনি, ভুলে গেছে। আর শ্রীদাম দাদা মনে মনে চিন্তা করলো, কানাই তুই সবার নাম ধরে ডাকলি কিন্তু আমায় ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করলাম, মরেও যদি যাই এই গুহার মধ্যে আমি বসে থাকবো, যতদিন না তুই আমায় ডাকবি ততদিন এই গুহা থেকে আমি বার হব না।
বসে আছে গুহার মধ্যে। আর শ্রীরাম সখা বসে থাকতে থাকতে বাবা বৃন্দাবন শেষ, দাপার যুগ শেষ, এসে গেল কলিযুগ। সবাই ভগবান যে যারকে সঙ্গে নিয়ে চলে এসেছে। আর যেই না দেখেছে কপালে চন্দন দিতে গিয়ে শ্রীরাম আসেন, ভগবানের মাথায় হাত পড়ে গেছে। দাদা সর্বনাশ, সেই ব্রহ্মা রাখাল চুরি করেছিল, আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীরাম দাদাকে তো ডাকিনি। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও। নিতাই চাঁদ ছুটে গেল ওই বৃন্দাবনে গিরি গোবর্ধনের পর্বতের কাছে। আর গিরি গোবর্ধনের কাছে একটা গুহা আছে, যে গুহাটার নাম হলো ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, শ্রীরামকে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। এইবার পাথরটা সামনে ঢাকা দেওয়া আছে। এইবার নিতাই চাঁদ শুনতে পাচ্ছে কে যেন ভিতরে বসে কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা দে। নিতাই চাঁদ তাড়াতাড়ি করে পাথরটা সরিয়ে বাবা দেখে না ইহা বড় একটা লম্বা লোক বসে আছে। কেন? সত্যযুগের মানুষ 21 হাত, যে যার হাতে 21 হাত সত্যযুগে। ত্রেতা যুগের মানুষ হচ্ছে 14 হাত, দাপারের মানুষ হচ্ছে 7 হাত, আর কলির মানুষ হচ্ছে যে যার হাতের 3.5 হাত। তাহলে নিতাই চাঁদ 3.5 হাত, আর শ্রীরাম দাদা তো এখনই জন্ম নেয়নি, এখনো সেই দাপরেতে আছে। তার মানে 7 হাত মানুষ। তা নিতাই চাঁদ যেই না হাত ধরে টেনে বের করেছে বাবা, নিতাই চাঁদ যেন শ্রীরাম দাদার কাছে বেটে হয়ে গেছে। মানে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, আর 7 হাত লম্বা শ্রীরাম সখা। নিতাই চাঁদ যেই না তাকাচ্ছে, ওরে বাবা এত লম্বা লোক। মনে পড়ে গেল ওটা তো দাপর যুগে এখন আসি, এ তো ফিরে এখনো আসেনি। আমার শ্রীরাম দাদা বলছে এই যে তুমি কে? তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, আর কেন বা তুমি গুহা থেকে আমার টেনে বের করলে? সে কি রে শ্রীরাম, আমায় চিনতে পারছিস না? আমি হলাম তোর বলাই দাদা। ওমা তুমি আমার বলাই দাদা, তাই এইটুকু হয়ে গেলে কেন? মানে আরে বোকা, এটা তো বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলিযুগ। আমি ব্রজের বলাই ছিলাম, আর কলিকালে আমি নিতাই চাঁদ হয়েছি। ও তা তুমি যদি আমার নিতাই চাঁদ হলে, তাহলে আমার কানাই কই? কানাই কই জানিস? শোন, কানাই কোথায় আছে জানিস? এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি। আমা উলু কই দাও একটু। আমাদের সোনার নদীয়া উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, কালো বরণ নাই। ও যে রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাকে একেবারে দেখে যা, দেখে যা। নিতাই গৌর হরিও। আমার প্রাণের গোনার ভাব দেখে যা,
ও তারে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দাঁড়ায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের গঙ্গা, এসেছে ব্রজের গঙ্গা, কালো সখা দেখবি আমায়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের গঙ্গা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া। এইবার ফিরে এলো, কিন্তু অত 7 হাত আর 3.5 হাত, কত আপ ডাউন কি করবে? নিতাই চাঁদ সিদাম দাদার কাঁধে উঠেছে, আর যেই না কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়েছে, সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে। এসে কি করেছে বাবা? যেই না মহাপ্রভুর কাছে এসেছে, আমার মহাপ্রভু বলছে, দেখো শ্রীরাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আর একটা যুগে আসতে পারে না, কি করতে হবে? তোমাকে আবার জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলায় খানাকুলে, তোমার নাম হবে নতুন করে শ্রীরাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। তো হুগলি জেলায় শুধু তারকেশ্বর নয়, এই খানাকুলে শ্রীপাঠ আছে, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। আর এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, ওই জায়গাতে জন্ম নিয়েছিল, নাম হলো তার আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ভুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের গুণা, আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের গুণা। আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন, ধ্বনি ধ্বনি ধ্বনি, আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ওই না পাড়া প্রতিবেশীগণ আনন্দিত মন, পাড়া প্রতিবেশী নদের আনন্দিত মন। তাদের আনন্দ আর ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। আজ আনন্দ ধরে না, ভক্তির জনমেতে আনন্দ ধরে না। ওই ভক্তির জন্ম দেখে আনন্দ ধরে না। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে এই আদি সপ্তগ্রামের মাটিতে ওই হিরণ্য দাসের গোবর্ধন ওই হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল আমার রঘুনাথ দাস। তবে বাবা অনেক সাধ্য সাধনা করে ছেলেটাকে পাওয়া, এ যেমন তেমন ছেলে নয়।